আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আমাদের আয়োজনটি কি। আয়োজনটি হলো হালিম। হোটেলের স্বাদকেও হার মানাবে এইভাবে ঘরে তৈরি করলে। একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো এবং সাথে কিছু ট্রিক্সও দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মুগ ডাল, মশারির ডাল, মাসকলার ডাল, খেসারির ডাল, পোলাওর চাল, বুটের ডাল এবং নিয়ে নিব গম। এখানে আমরা বুটের ডাল এবং গম এক কাপ করে নিয়েছি। সকল প্রকারের ডাল হাফ কাপ করে নিয়েছি এবং পোলাওর চাল হাফ কাপ করে নিয়েছি। সবগুলো ডালকে একটি পাতিলে নিয়ে মিক্সড করে নিব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। সবগুলো ডালকে আমরা 4 থেকে 5 বারের বেশি ধুয়ে নিয়েছি এবং ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। বসিয়ে নিচ্ছি একটি পাতিলে সবগুলো ডাল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, লবণ 2 চা চামচ এবং আদা রসুন বাটা 1 চা চামচ। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমরা চুলায় রেখে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটির মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। ডালটিকে আমরা এখন হালকা লো ফ্লেমে রেখে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে অনেকটাই ঘন হয়ে চলে আসছে। যখন অনেক ঘন হয়ে যাবে তখন আমরা একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিব। ভালোভাবে ঘুটে নিতে হবে যাতে সবগুলো ডাল একদম মিশ্রণ হয়ে যায়। ভালোভাবে মিশ্রিত হয়ে যাওয়ার পর আরেকটি চুলায় বসিয়ে নিব একটি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটি যখন বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব মাংস। গরুর মাংসটিকে সবগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব চর্বি। হালিম মূলত চর্বিওয়ালা মাংসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজে যখন হালকা কাঁচা স্মেলটি চলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ। এখন এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়ো, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব জিরে গুঁড়ো 2 চা চামচ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা আরেকটি চুলায় দিয়ে দিয়েছি গরম পানি। ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এখন ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং গরুর মাংস এমনিতেও সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমরা একটু সময় নিয়ে মাংসটিকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 6 থেকে 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের মধ্যে অনেকটি তেল চলে আসছে। আমাদের মাংস এখনও সিদ্ধ হয়নি, তাই আবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। অপর পাশে চুলায় গরম পানি দেওয়া মাংসের মধ্যে ঢেলে দেব। মাংসের মধ্যে গরম পানি দিলে স্বাদ বৃদ্ধি পায়, যা কাঁচা পানি দিলে একদমই স্বাদটা অন্যরকম হয়ে যায়। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আমাদের মাংস কতটুকু সেদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়েছে, এখনও হালিমের মতো যেমনটা সেদ্ধ হওয়া দরকার তেমন সেদ্ধ এখনও হয়নি, তাই আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এবং চিলি ফ্লেক্স দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অপর চুলায় দেওয়া ডালটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখিয়ে দিচ্ছি আমাদের মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। একদম রেশা হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে মাংসটিকে ঘুটে নিচ্ছি।
একদম ভালোভাবে পারফেক্টলি ঘুটে নিতে হবে। আমরা একটু সময় নিয়ে ঘুটে নিচ্ছি, কারণ 1-2 বার ঘোটাতেই হয়ে যায় না। অপর চুলাতে ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কষানো মাংসটা। কষানো মাংস দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেব। ঘন হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এখন অনেকটাই পাতলা রয়েছে, তাই আবার চুলায় আমরা বারবার নাড়াচাড়া করতে থাকব। অনবরত নাড়াচাড়া করতে হবে। যখন জোরে জোরে বলক চলে আসবে এবং অনেকটা ঘন হয়ে চলে আসছে, আমাদের হালিমটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 5 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে এবং পরিবেশন করে নিব আমাদের হালিমের রেসিপিটি। তৈরি হয়ে গেল হালিম। রেসিপিটি দেখতে যেমন অনেক সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমন মজা লাগবে। একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, দোকানের মতো। হোটেলের স্বাদকেও হার মানাবে এই হালিমের রেসিপিটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।